গেলেও রাজধানীর অতি গুরুত্বপূর্ণ নিকুঞ্জ এলাকা, যেখানে এখনো জলমগ্ন অবস্থায় সড়ক, মানুষের বাড়িঘর, দোকানপাট থেকে শুরু করে সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি জল আর জল, অথই জলে নিমগ্ন এইসব এলাকা। এখানকার বাসিন্দারা আসলে এতটাই বিপাকে পড়েছেন যে এখান থেকে নিরাপদে আসলে সরার জন্য কিন্তু তারা বেশ সমস্যার মধ্যেই পড়ছেন। এমন আমরা যেদিকেই তাকাই সেদিকেই পানি। আজ যখন ভোর 5টা তখন ব্যাপকভাবে বৃষ্টি হয় এবং ব্যাপক জলাবদ্ধতায় এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা বেশ বিপাকে পড়ে যান। ঠিক সকাল থেকে কিন্তু পানি জমতে শুরু করে এবং এরপরেও কিন্তু এই যে পানি সেটি কোনোভাবে কিন্তু কমেনি, বরঞ্চ বারে বারে যে বৃষ্টি হয়েছে, বেশ কয়েকবারের বৃষ্টিতে এখানকার বাসিন্দাদের মনে এক প্রকার আতঙ্ক সৃষ্টি হয় এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে অনেকেই এখান দিয়ে যারা যাতায়াত করছেন বেশ সংকটাপন্নভাবে কিন্তু চলাফেরা করছেন। ভিতরে যেসব বাড়িঘরগুলো রয়েছে, আমি এখন যেদিকে ক্যামেরা তাক করে রেখেছি ঠিক সামনেই নিকুঞ্জের পশ্চিমপাড়া এলাকা এবং এখানে আমরা নিকুঞ্জের টানপাড়া এবং পাশাপাশি নিকুঞ্জ 1, 2 এই সমস্ত এলাকা, খিলক্ষেত সর্বত্রই কিন্তু আজকে ব্যাপকভাবে পানি পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকাও আপনারা দেখেছেন যে অত্যন্ত চরমভাবে কিন্তু এক ধরনের মানবিক বিপর্যয় এসে পড়ছে। বিভিন্ন বাসাবাড়িতে, প্রত্যেকটি বাসাবাড়িতে আমরা পানি দেখছি, এখনও সেই পানি আছে। 16 ঘন্টা সময় পেরিয়ে গেলেও এমন একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন স্থানে। এক ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বিভিন্ন সময়ে সিটি কর্পোরেশনের এইসব যে পানি আটকে থাকা এসব বিষয় নিয়ে কথা বলা হলেও এর কোনো আশু সমাধান মেলেনি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঠিক সামনেই নিরীহ যে প্রাণীরা রয়েছে তারা নিরাপদ আশ্রয়ে খোঁজার চেষ্টা করছেন। অনেকগুলো কুকুরকে দেখছি, যেসব কুকুর ঠিক সামনে আছেন একজন ব্যক্তি, তাদেরকে খাবার দিচ্ছেন, তারা খাচ্ছেন, তারা নিরাপদভাবে রয়েছেন। ঠিক এ পাশেই আমরা একটা চিত্র দেখছি, এখানে এই দোকানটির ভিতরে পানি প্রবেশ করছে এবং তিনি চেষ্টা করছেন যে আসলে এখান থেকে দোকানের ভিতর থেকে যে পানিগুলো আছে সেগুলো বের করার। আমরা আরও লোকজন দেখছি যারা আসলে এখানের জলাবদ্ধতা নিয়ে কাজ করে, নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি এবং এখানের আহ্বায়ক জাহিদ ইকবাল, তিনি আমাদের সঙ্গে আছেন। আপনি তো এখানকার জলাবদ্ধতা নিয়ে কাজ করছেন, আপনাদের সমস্যাটা কোথায়, এখন কি পর্যায়ে আছে একটু বলবেন? আসলে আমাদের দেশে যখন যেই সরকার আসে বা যারা দায়িত্বশীল থাকে, এই যে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা, এটা যেই রকম সুদূর প্রসারী প্ল্যান প্রোগ্রাম করে করা উচিত ছিল তারা কিন্তু সেটা করেনি। অর্থাৎ আজকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির পানিটা যেভাবে পাসিং হওয়ার কথা, আমাদের যে ড্রেনেজ সিস্টেম, এটার যে স্বল্পতা, এটার যে সংকুচিত অবস্থা, এতে কিন্তু এই আজকের যে ভারী বর্ষণ হয়েছে, ভারী যে বর্ষণ হয়েছে তাতে কিন্তু এই ড্রেনেজ ব্যবস্থা দিয়ে কিন্তু সেটা কিন্তু ঠিকমতো কিন্তু পাসিং হতে পারছে না আর কি। তো যার জন্য আজকে এই জলাবদ্ধতা, আজকে এই জলাবদ্ধতা, ঠিক আছে। আর এটাও তো সত্য যে এখন আজকে যেভাবে অতিবৃষ্টি হয়েছে, এটাও কিন্তু একটা কারণ। আজকে নট অনলি আমাদের এই নিকুঞ্জ, টানপাড়া, খিলক্ষেত, জামতলা, শুধু এটা না, আজকে আপনি লক্ষ্য করবেন যে আজকে পুরো ঢাকা সিটি আজকে কিন্তু পানিতে কিন্তু একেবারে নিমজ্জিত হচ্ছে। আমি